আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আমি করব সবচেয়ে মজাদার ফ্রাইড রাইস। যা যা লাগবে আমি তা নিয়েছি। আমি এখানে 4টি ডিম নিয়েছি, 500 গ্রাম চিকেন নিয়েছি, 2 চামচ পরিমাণে আদা রসুন কুচি করে নিয়েছি, 10-12টি কাঁচামরিচ কেটে নিয়েছি, 2 চামচ পরিমাণে রসুন কুচি করে নিয়েছি, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কেটে রেখেছি, যা লাগবে নিব। বাঁধাকপি নিয়েছি, গাজর নিয়েছি, গাজরটা আমি মেশিন দিয়ে কেটেছি, ভালোভাবে ধুয়ে কেটে রসটা আমি লবণ দিয়ে ফেলে দিয়েছি। ক্যাপসিকাম 100 গ্রাম নিয়েছি। এখন চিকেনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণে গোলমরিচ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিব। এখন 4টি ডিম আমি ফেটে নিব। 4টা ডিম ফাটানো হয়ে গেলে আমি সস কমপ্লিট রেডি করে নিব। 2 চামচ পরিমাণে টমেটো সস, ওয়েস্টার সস 2 চামচ, 2 চামচ সয়া সস, 2 চামচ পরিমাণে ফিশ সস 2 চামচ দিয়ে 4টা সস একসাথে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর চালগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ফুটন্ত গরম পানির মধ্যে চালগুলো আমি দিয়ে দিলাম। চালগুলো দিয়ে আমি 4-5 চামচ পরিমাণে তেল দিব। আর সাথে লবণ দিয়েছি 1.5 চামচ পরিমাণে লবণ। আপনাদের পরিমাপ মতন দিবেন। আমি এখানে 1 কেজি পরিমাণে পোলাও চাল নিয়েছি। এখানে আমি 70-80% চালটা ফুটিয়ে ঝরা দিয়েছি। ঝরা দিয়ে আমি ফ্যানে রেখে দিয়েছি। এখন চিকেনটা ভেজে নিব। চিকেনটা একটু ভাজা হয়ে আসলে আমি একটু 2 চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিব। সয়া সসটা দিয়ে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার চিকেনটা। আমি চিকেনটা নামিয়ে এখন এই তেলের মধ্যেই ডিমটা ভেজে নিব। আধা কাপ পরিমাণে তেল দিয়েছিলাম। চিকেনের তেলটায় আমি ডিমটা এখন ভেজে নিলাম। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন একটি প্যানের মধ্যে 4 চামচ পরিমাণে বাটার দিয়ে দিব। বাটারটা নেড়ে চেড়ে রসুন কুচি দিয়ে দিব, আদা কুচি দিয়ে দিব। রসুন আদা কুচি হালকা ব্রাউন হয়ে আসলে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব। পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে দিয়ে দিব। আপনারা পেঁয়াজটা অন্যভাবেও কাটতে পারেন, চাইনিজ রেস্টুরেন্টের মতো। আমি এভাবে কেটে নিয়েছি। হাফ কাপ তেল দিয়ে এখন দিয়ে দিলাম বাঁধাকপিগুলো, একটু নাড়াচাড়া করে গাজরগুলো দিয়ে দিব। বাঁধাকপি এখানে আমার 500 গ্রাম, গাজর 500 গ্রাম, লবণ দিয়ে দিলাম হাফ চামচ, গোলমরিচ হাফ চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি যে 4টা সস একসাথে রেডি করেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে আমার ভাজা এটা হাই হিটে রাখতে হবে, মিডিয়াম আছে এটা করা যাবে না। এখন ডিমগুলো দিয়ে দিব চিকেন। এখন সব কিছু একসাথে মিক্সড করে দিয়ে দিব ক্যাপসিকাম দিয়ে দিব 100 গ্রাম। তার সাথে দিয়ে দিব কাঁচামরিচ 8 থেকে 10টি। আপনার ঝাল যদি বেশি মনে হয় তাহলে আপনারা ভিনেগারের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে ঝালটা একটু কমবে। এখন যে রাইসটা ঝরিয়ে রেখেছিলাম অর্ধেকটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বাকি অর্ধেকটা দিয়ে দিব। এটা খেতে খুবই সুস্বাদু মজাদার। রেস্টুরেন্টে আর আপনি যেতে ইচ্ছা করবে না এটা ঘরে বানালে। অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার এটা এখন সম্পূর্ণ নাড়াচাড়া করে হয়ে যাবে। আর যার ইচ্ছে হবে সে চিংড়ি মাছটা দিয়ে দিবেন। আমার বাচ্চাদের অ্যালার্জির কারণে চিংড়ি মাছটা আমি দিয়ে নেই। ভালোভাবে আমার নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমার হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস। এটা খেয়ে দেখবেন, একবার হলো বাসায় পরিবেশন করব আমি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।